গো বলো। ভেবেছিলাম তোমাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, হলো না। নিয়ে এলাম একটি নিশির জন্য এই বাসর ঘরে। সত্যি গো, তাই তোমার বদনখানা দেখে মনে হচ্ছে হয়তো তুমি আমাকে কিছু বলবে। জানো প্রভু, বলো। এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যে আমি অবাক হয়ে যাচ্ছি। বলো। ও গো কোন কারিগর বানাইলো গো নাথ, কি গো? এই লোহবাস ঘর গো প্রাণ না আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। হয় নাকি? আর বলো বলো ও গো নাথ, বলো না মারে গো নানো না, দেখিতে সুন্দর লাগে গো। আয়। ও গো দেবী শিল্পী বিশ্বকর্মা পিয়ে বিশ্বকর্মা বানিয়েছে বাসর গো পিয়ে দেহুলা। আচ্ছা, দেখো দেখো দেখিতে সুন্দর। কিন্তু জানো প্রভু, আমি তোমায় যেটা জিজ্ঞেস করতে চাইছি, হ্যাঁ? ও গো চারিদিকে দেখে প্রাণ না গো, কিসের কনক প্রাণ না, দেখিতে সুন্দর বাসনা। আয়। ও গো চারিদিকে আছে পিয়ে গো কি যত দেব গণ গো পিয়ে দেহুলা। আচ্ছা, দেখো 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 গো চাইয়া। কিন্তু জানো প্রভু, বলো। যে বাসর ঘর নির্মাণ করেছিল, আচ্ছা। আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, কি দিতে গো? ও গো তার যদি কাছে পেতাম, দিতাম শীতি পাটি গো প্রাণ না, দেখিতে সুন্দর লাগে গো। আয়। কিন্তু জানো বেহুলা, বলো। তাদেরকে তো আমরা কাছে পাবো না। কাছে পাবো না? তারা হচ্ছে দেবতা। তাই দেবতাদের চরণে কি করতে হয় জানো? কি গো? ও গো চলো চলো ও গো পিয়ে হ্যাঁ, জানাবো নাম গো দেহুলা। দেখো দেখো যত দেবগণ। জানো বেহুলা, হ্যাঁ বলো। আজকে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। কিন্তু জানো প্রভু, বলো। শুধু আমি নই গো, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, হ্যাঁ, শুনেছি বিয়ের রাত্রে বাসর করে যদি কোনো নারী তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য তার করতে মানে পারে। তুমি আমাকে প্রণাম করবে। সেজন্যই তো এসো বেহুলা, আমাকে প্রণাম করো, তোমায় আমি দুহাত ধরে আশীর্বাদ দেব। না সে কি? না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। যখনই তুমি আমাকে প্রণাম করবার জন্য এগিয়ে আসছো, তোমার সর্বঙ্গে কি একজন দৃশ্য দেখতে পাই। কি বলছো? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। না
ও তোমার সর্বঙ্গে সরিপ কিলি কিলি করে গো বেহুলা ওই সরিপ দেখিয়া ভয় লাগে। কি বলছো তুমি? তোমার সর্বাঙ্গে সর্প ও গো কে দোনাকে দোনা প্রাণ না এই না বাসরি ঘরে ও দোনাকে দোনা কে দো প্রাণ না এই না বাসরি ঘরে বেহুলা অভাগিনী প্রাণনা ওই যে অষ্টয়লঙ্কারে জ্যোতি জলে। বেশ গো, তবে যদি তাই হয় তুমি আমাকে প্রণাম করো আর আমি দূরে সরে যাব না। বেশ প্রভু। করি নিয়ে আসো, পাঁচটা করি দাও। কিন্তু জানো বেহুলা, বলো আজকে গো। তুমি আর আমি দুইজন মিলে বাসর ঘরে পাশা খেলবো। পাশা? হ্যাঁ, আমি যে পাশা খেলা জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো। বেশ, তুমি যদি সারাদিন নিশি পাশা খেলবো, দেখবেন নিশি প্রভাত হয়ে যাবে। ঠিক আছে গো। খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। আর না খেলিব না খেলব পাশা এই না বাসো ঘরে। তাই নাকি? ওগো তুমি যদি আরো খেলা কি দিবে আমারে প্রাণনা বলো না আজ আমি যদি খেলায় হারি দেব অলঙ্কার। আচ্ছা তুমি হারতে গেলে কি দেবে? তুমি যদি হেরে যাও তাহলে আমাকে অলংকার দেবে। তুমি হেরে গেলে আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। প্রথম নানে চালাই বাসা শিব শম্ভুর নামে। ও গো মনেরো নিশে বাসা ফেলবো বাসর ঘরে দিয়ে গো এই না বাসর ঘরে। জয় মা জয় শিব শম্ভু। দেখো, প্রথমে কিন্তু আমি জিতে গেছি। ঠিক বলেছো গো। এবার তুমি চালাও, এবার আমি পট নিলাম। তাই নাকি? হ্যাঁ। আমি বালি চালাই পাশা ধর্ম কর্মে নামে আনন্দে পাশা খেলিব বাসর ঘরে প্রাণনা খেলিব গো। জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণু। বেহুলা, দেখো দেখো, বলেন। খেলায় কিন্তু হেরে গেছো।
তাই তুমি আমাকে বলেছিলে তোমার কাছ থেকে আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ আমি বলেছিলাম, তাই স্বীকার তোমার করেছি। কাছে আমি কি চাই জানো? কি গো? এসো একটিবার কাছে এসে হ্যাঁ। এই বাসর ঘরে তুমি আমাকে বিমালিঙ্গন দাও। না প্রভু না, এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। স্বইচ্ছায় যদি ধরা না দাও কি করবো জানো? কি করবে? এই মুহূর্তে তোমাকে জোর করে ধরে জোর করে? আমি তোমার কাছ থেকে বিমালিঙ্গন নিতে বাধ্য হবো। না। এসো হলে এসো, না। এসো ধরা দাও, এসো। ও কথা রাখো না, আহা রাখো না পিয়ে গো। ওই না রাখো হে বচনই পিয়ে তুমি চাহের ঝিয়ারি। আচ্ছা। ওই না হানিল কামের জ্বালা সহিতে না পারি। কি বলছো? এসো, ধরা দাও, ধরা দাও, এসো। তুমি আমাকে ধরা দেবে না? না। এই মুহূর্তে তোমাকে আমি জোর করে ধরবো। এসো ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। আমি তোমায় ছুবো না। তোমার হস্ত অঙ্গ ভারী। হয় নাকি? ওগো নাথ সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী শ্বাসের জালি। আমার হস্ত অঙ্গ ভারী। আমি সইতে না পারি, আমি নারী অভাগিনী শ্বাসের জালি। হ্যাঁ, তাই নাকি? সত্যি ওই না তাই। সেজে ছয়ু তব তুমি বিয়ে গো তরুণীর সাজে। এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। তাই নাকি? এই মাঝি ছাড়া ওই তরুণী কোনো কাজে লাগবে না। আমি জানি গো, তোমায় ছাড়া আমি চলতে পারবো না, কিন্তু আমি তোমায় যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না। কি গো? ও যেমন কাঁচা ডালি খেলে না থো, ও গো নাথ মুখে লাগে গো কষ। আবার পাকা ডালি খেলে প্রাণ না মুখ ভরা। হয় নাকি? যেমন একটা ডালিম তুমি কাঁচাতে খেতে গেলে সুস্বাদ পাবে না, আচ্ছা। ডালিমটা সুস্বাদ পাবে যখন ডালিমটা পেকে যাবে। তাই নাকি? হ্যাঁ গো, নিজেকে তুমি ডালিমের সঙ্গে তুলনা করলে? সত্যি তাই প্রভু। কিন্তু জানো বেহুলা, বলো। ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা শশা খেতে পিয়ে ও গো পিয়ে আমায় লাগে ভালো। ওই না পাকা শশা খেতে পিয়ে নাকি লাগে ভালো আমার। শশা, শশা। ঠিক বলেছো তো, কিন্তু জানো প্রভু, বলো। আমি হয়তো তোমার যুক্তিতে পারবো না, হ্যাঁ। কিন্তু তোমায় আমি এই বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে চাইছি না জানো? কেন? ও যে বানারি বাসর ঘরে ওগো নাথ দেয় গো আলিঙ্গন। ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। না না, বিশ্বাস করি না। যে বানারি বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। সত্যি বেহুলা, শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিয়েছো। কিন্তু জানো গো জানো, আমি বড্ড ক্ষুধার্ত। ক্ষুধার্ত? আমার জন্য কিছু রন্ধন করো। তোমার জন্য আমি কি রন্ধন করে আনবো গো? এই বাসরে এসেছি, আমি তো কোনো দ্রব্য খুঁজে পাচ্ছি না। ও রন্ধন করো গো, ও পিয়ে বেহুলা। ওই আমার খিদের জ্বালাই প্রাণ চলে যায়।
ওই না কুলাই রয়েছে আতপ চালো করো হে রন্ধন রন্ধন। ওই আমার চাল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? প্রিয়ে গো, ও, ও, বলো, 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 বলো। ওই না কুলাই রয়েছে আতপ চালো করো হে রন্ধন রন্ধন। ওই আমার পাত্র যদি পেলাম না তো জল কোথায় পাই? আবার ঘটে রয়েছে গঙ্গা জল করো হে রন্ধন তাই? রন্ধন। ঠিক আছে গো। বলো, বলো। ঘটে রয়েছে গঙ্গা জল, রয়েছে অনুপম ফল, হ্যাঁ, তা দিয়ে তুমি রন্ধন করো, ততক্ষণ বিশ্রামে আমি যাই। বেশ যাও প্রভু। সত্যি গো, এই বাসর ঘরে আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, তাই বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালায়। সেখান থেকে আমার স্বামীর জন্য 1 অন্ন 5 ব্যঞ্জন রন্ধন করে এনে আমার স্বামীকে আমি সেবা দেব।